বেয়াদবি মোকাবিলায় বাংলাদেশ সীমান্তে বাড়তি নজরদারি। রেলপথ সুরক্ষিত রাখতে জয়েন্ট অপারেশন আরপিএফ, জিআরপি, বিএসএফ এর সীমান্তের টানা নজরদারি। রেলপথ যে কোনো নাশকতা রুখতে চূড়ান্ত তৎপরতা। রেল পরিকাঠামোয় যে কোনো ষড়যন্ত্রের মোকাবিলায় প্রস্তুতি। নিরাপত্তার সব দিক খতিয়ে দেখছে নর্থ ফ্রন্টিয়ার রেল। অনুপ্রবেশ ঠেকাতে সাহায্য নেওয়া হচ্ছে বিএসএফ এর। ভূস্বর্গে নারকীয় নিধনযোগ্য পহেলগাঁওয়ে নৃশংস হত্যালীলার পিছনেও সরাসরি রয়েছে পাকিস্তান। হামলাকারীদের মধ্যেই রয়েছে দুই পাকিস্তানি জঙ্গি হাশিম মুসা ও তালহা ভাই। সূত্রের খবর, পাকিস্তানের জঙ্গি মদতের অকাট্য প্রমাণ হিসেবে দুই পাকিস্তানি জঙ্গিকে জীবিত ধরার উপর জোর দিচ্ছে নয়াদিল্লি। আজমল কাসবের মতোই পহেলগাম হত্যাকাণ্ডের যে দুই পাকিস্তানি জঙ্গি সরাসরি যুক্ত, তাদের জীবিত ধরতে চায় নয়াদিল্লি। ইতিমধ্যে এনআইএর কাছেও নয়াদিল্লির সেই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং সেই কারণেই এনআইএ, কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ এক অন্য পরিকল্পনায় তারা অভিযান চালাচ্ছেন। এনআইএ সূত্রের দাবি, দক্ষিণ কাশ্মীরের পাহাড় জঙ্গলেই এখনো আত্মগোপন করে আছে দুই পাকিস্তানি জঙ্গি মুসা ও তালহা ভাই। কাশ্মীর পুলিশ, সেনা এবং আধা সেনার পরপর অভিযানে দক্ষিণ কাশ্মীরের পাহাড় জঙ্গলে ক্রমাগত ডেরা বদল করে পালিয়ে বেড়াচ্ছে জঙ্গিরা। গোয়েন্দাদের একাংশের দাবি, জীবিত ধরার তাগিদে একবার তাদের খুব কাছে পেয়েও এনকাউন্টারে যায়নি বাহিনীর দাবি, একদিকে পরপর অভিযান চালিয়ে তাড়িয়ে বেড়ানো হচ্ছে জঙ্গিদের। নিরাপত্তা বাহিনীর লক্ষ্য, সাঁড়াশি অভিযানের ঘেরাটোপে আটকে পড়া জঙ্গিরা যাতে তাদের গোপন ডেরা থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে জঙ্গিরা যাতে বাইরে থেকে সাহায্য না পায় তা নিশ্চিত করতে শ্রীনগর, অনন্তনাগ, অবন্তিপুরা শহর এবং বিভিন্ন গ্রামে জঙ্গিদের সহযোগী ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের বাড়িতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। অর্থাৎ সামগ্রিকভাবে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে জঙ্গলে থাকা জঙ্গিদের যে যোগাযোগ, সেটা বিচ্ছিন্ন করে তাদেরকে ডেরা থেকে বের করে আনতে বাধ্য করার প্রচেষ্টা চালাচ্ছে এনআইএ। কারণ জঙ্গলে দাঁড়িয়ে তাদেরকে জীবিত ধরা অনেকটাই কঠিন, আর সেই কারণেই তাদের জঙ্গল থেকে বের করে এনে জীবিত ধরতে চাইছে এনআইএ আধিকারিকরা। মুম্বাইয়ে 26/11 হামলায় পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল হামলাকারী পাকিস্তানি জঙ্গি আজমল কাসব। গোটা দুনিয়ার সামনে পাকিস্তানের জঙ্গি মদতের জলজান্ত প্রমাণ হয়ে গিয়েছিল জীবিত কাসব। সূত্রের খবর, সেই কারণেই পহেলগাঁওয়ের হত্যাকারী পাক জঙ্গিদের জীবিত পাকড়াও করতে জোর দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষকর্তারা। দিল্লির বার্তা স্পষ্ট, আজমল কাসবকে জীবিত গ্রেপ্তার করার পর 26/11 পেছনে লস্কর এবং পাকিস্তানের যে সরাসরি যোগাযোগ কিভাবে ছিল, সেই অকাট্য তথ্য প্রমাণ কিন্তু গোটা বিশ্বের সামনে তুলে ধরা গিয়েছিল। আর এই দুজনকেও জীবিত গ্রেপ্তার করা সম্ভব হলে সেই তথ্য প্রমাণ গোটা বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব হবে যে কিভাবে পাকিস্তানের সরকার এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে মদত দিয়েছে, পাকিস্তানের সরকার কিভাবে সরাসরি এই নরহত্যার সঙ্গে যুক্ত। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, টিভি9 বাংলা। কাশ্মীর পরিস্থিতিতে সীমান্তে বাংলাদেশের লাগাতার উস্কানি। সব রকম বেয়াদবি মোকাবিলায় বাংলাদেশ সীমান্তে বাড়তি নজরদারি। আপনাকে জানিয়ে রাখি, রেলপথ সুরক্ষিত রাখতে জয়েন্ট অপারেশন আরপিএফ, জিআরপি, বিএসএফ এর সীমান্তে চলছে টানা নজরদারি, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা সতর্ক সেনা। রেলপথে যে কোনো নাশকতা রুখতে চূড়ান্ত তৎপরতা। রেল পরিকাঠামোয় যে কোনো ষড়যন্ত্রের মোকাবিলায় প্রস্তুতি। নিরাপত্তার সব দিক খতিয়ে দেখছে নর্থ ফ্রন্টিয়ার রেল। অনুপ্রবেশ ঠেকাতে সাহায্য নেওয়া হচ্ছে বিএসএফ এর। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ থেকে আরো ডিটেইলসে জানবো যে আর ঠিক কি কি ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখো, পাকিস্তান সীমান্তে মূলত দুটো এজেন্সি কাজ করে, ইন্ডিয়ান আর্মি এবং বিএসএফ। সেই কারণেই কিন্তু বিএসএফ যারা বাংলাদেশ সীমান্ত কাজ করে তাদেরকে সঙ্গে নিচ্ছে রেল, এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কি বলছেন রেলকর্তারা? রেলের তরফে বলা হচ্ছে সীমান্ত এলাকায় যেখানে কানেক্টিভিটি রয়েছে, রেল তার নিজস্ব ট্র্যাকের উপর দিয়ে চলাচল করে এবং প্রচুর রেল যাত্রীরা এই দূরপাল্লার ট্রেনগুলোতে চলেন, সীমান্ত থেকে খুব কাছাকাছি এমন এলাকাগুলোকে চিহ্নিত করা হয়েছে। কেন? কারণ বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে পাক মদতপুষ্ট জঙ্গিরা সীমান্ত পারে খুব কাছাকাছি সহজ টার্গেট হিসাবে রেলকে বেছে নিতে পারে। সেক্ষেত্রে প্রচুর যাত্রীরা রেলে থাকেন, সেই কারণে যাত্রী নিরাপত্তা এবং একই সঙ্গে রেলের যে সম্পত্তি, সেই সম্পত্তি রক্ষাটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন যে গোয়েন্দাদের ইনপুট, সেই ইনপুট কিন্তু বলছে এই শেখ হাসিনা পরবর্তী জমানায় বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হতে পারে এবং সীমান্ত পারে অর্থাৎ আমাদের বাংলায় বা আসাম
পহেলগামের ক্ষেত্রে এই যে কাছাকাছি এলাকাগুলো, এই এলাকাগুলোতে বড় কোনো টার্গেটে হামলা চালাতে পারে জঙ্গিরা। সেই কারণেই কিন্তু যে সম্ভাব্য কোন কোন জায়গা হতে পারে, কি কি হতে পারে, বড় শহর হতে পারে বা